আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু delowar এডিটিং চ্যানেল। বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে আমরা জানবো একটি মডেলের চোখ বন্ধ অবস্থায় থাকলে আমরা কিভাবে ফটোশপের মাত্র একটি টেকনিক অ্যাপ্লাই করে মাত্র 5 সেকেন্ডের ভিতরে আমরা চোখগুলোকে খুলে নিতে পারি। তার আগে বন্ধুরা, অ্যাডোবি ফটোশপ এমন একটি সফটওয়্যার যেটি দিয়ে ছবি করা সম্ভব, কিন্তু সে বিষয়ে একটি অপারেটরকে জানতে হবে। আপনি যদি অ্যাডোবি ফটোশপের সকল বিষয় জানতে চান তাহলে অবশ্যই চোখ রাখুন delowar এডিটিং চ্যানেলে, কারণ প্রতিনিয়ত delowar এডিটিং চ্যানেল আপনাদের জন্য ফটোশপ রিলেটেড নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন টেকনিকের আইডিয়া দিয়ে থাকে। সো বন্ধুরা, ইতিমধ্যে আপনাদের অনেকটা সময় বকবক করে নষ্ট করে ফেলছি, আর সময় নষ্ট না করে চলুন চলে যাই আমরা এডিটিং স্কোয়াডে। বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, আমি আমার কম্পিউটার ক্যানভাসে একটি মডেলের ছবিকে আমি ওপেন করে নিয়েছি এবং এই মডেলের ছবিতে যে চোখগুলো দেখতে পাচ্ছেন এই চোখগুলো কিন্তু এখন বন্ধ অবস্থায় রয়েছে। তো আমরা কিন্তু ফটোশপের এমন একটি টেকনিক আছে যে টেকনিকটি অ্যাপ্লাই করে মাত্র 5 সেকেন্ডের ভিতরে কিন্তু এই চোখগুলোকে খুলে নেওয়া সম্ভব। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু ভিডিওর প্রথমেই বলেছিলাম যে অ্যাডোবি ফটোশপ এমন একটি সফটওয়্যার যেটি দিয়ে ছবি করা সম্ভব, কিন্তু সে বিষয়ে একটি অপারেটরকে প্রপারলি জানতে হবে। তো বন্ধুরা, আমাদের এই বন্ধ চোখগুলোকে খোলার জন্য আমাদের প্রথমে যেটি করতে হবে, প্রথমে আমি এই ছবিটাকে একটু ছোট করে নেব এবং আমি কিন্তু এই ছবিটার পাশাপাশি কিন্তু আমি আরো একটি চোখের ছবি এখানে নিয়ে রেখেছি। তো বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, আমাদের যে এই চোখটা রয়েছে এই চোখটাকে জাস্ট কপি করে আমি ওই ছবির উপরে নিয়ে বসিয়ে দেব এবং এই চোখটাকে কিন্তু আমরা কোনো প্রকার কাটিং এর ঝামেলা ছাড়াই কিন্তু আমাদের ওই ছবিটাতে একদম নিখুঁত ভাবে পারফেক্ট ভাবে আমরা বসিয়ে নিব। সো বন্ধুরা, এই কাজটি করার জন্য আমাদের যেটি করতে হবে, আমাদের চলে যেতে হবে আমাদের টুল বক্সে। তো দিন আমাদের এটা হচ্ছে টুল বক্স। আমাদের টুল বক্স থেকে বন্ধুরা একদম উপরে যে দেখতে পাচ্ছেন এখানে রেক্টেঙ্গুলার মার্কিং টুল অপশনটি, জাস্ট এখন আমরা এই রেক্টেঙ্গুলার মার্কিং টুলে মাউসের লেফট সাইডে একটি ক্লিক করে দেব। লেফট সাইডে ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে কিন্তু আরো বেশ কিছু অপশন দেখাচ্ছে। তো এখান থেকে প্রথমে আমাদের যে ইলেকট্রিক্যাল মার্কিং টুলটি রয়েছে, জাস্ট এখন আমরা ইলেকট্রিক্যাল মার্কিং টুলটিকে সিলেক্ট করে নেব। ইলেকট্রিক্যাল মার্কিং টুলটি সিলেক্ট করে জাস্ট আমাদের চোখটাকে এইভাবে ইলেকট্রিক্যাল মার্কিং টুল দ্বারা আমরা সিলেক্ট করে নেব। চোখটাকে সিলেক্ট করার পর বন্ধুরা এখন আমরা যেটি করব, এখন আমরা মাউসের কার্সারটা বন্ধুরা আমাদের ছবিটার উপরে রেখে মাউসের লেফট সাইডে একটি ক্লিক করে দেব। মাউসের লেফট সাইডে ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে কিন্তু আরো বেশ কিছু অপশন শো করছে। তো এখান থেকে যে ফেদার বলে একটি অপশন রয়েছে, এখন আমরা জাস্ট এই ফেদার অপশনে একটি ক্লিক করে দেব। ফেদার অপশনে ক্লিক করার পর বন্ধুরা জাস্ট আমরা এখান থেকে ফেদার রেডিয়াস দিয়ে দেব 15 পিক্সেল। তো দিন আমি 15 পিক্সেল দিয়ে জাস্ট ওকে করে দেব। ওকে করার পর বন্ধুরা জাস্ট আমরা এই ছবিটাকে একটু ছোট করে নিব এবং আমাদের যে এই চোখটা রয়েছে এই চোখটাকে আমরা জাস্ট কপি করে আমাদের এই ছবিটার উপরে নিয়ে আসবো। তো এটাকে কপি করে এই ছবিটার উপরে নিয়ে আসার জন্য বন্ধুরা এখন আমরা যেটি করব, এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ওয়াল্ট বাটন চেপে ধরে আমরা জাস্ট মাউস ড্রাগ করে চোখটাকে আমি এই ছবিটার উপরে নিয়ে আসলাম এবং বন্ধুরা জাস্ট আমরা এই ছবিটাকে ফুল স্ক্রিন করে নেব। ফুল স্ক্রিন করার পর বন্ধুরা জাস্ট আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং টি বাটনে ক্লিক করে আমাদের এই চোখটাকে একটু রিসাইজ করে নেব। তো দিন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং টি বাটনে একটি ক্লিক করে দিলাম। এবার কিন্তু বন্ধুরা লক্ষ্য করে দেখুন আমাদের এই চোখটাকে রিসাইজ করার জন্য কিন্তু একটি রিসাইজ উইন্ডো কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। তো দিন এবার আমি এই কর্নারে ধরে একটু রিসাইজ করে নেব এই চোখটাকে। ঠিক আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু রিসাইজ করে আপনি জাস্ট এই চোখটাকে এই চোখের উপরে বসিয়ে দিবেন। জাস্ট আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এবার বন্ধুরা আমরা যেটি করব, এবার আমাদের টুল বক্সে চলে যাব। তো এটা হচ্ছে আমাদের টুল বক্স। আমাদের টুল বক্স থেকে বন্ধুরা আমাদের যে ইরেজার টুলটি রয়েছে, দিন আমরা এখন ইরেজার টুলটিকে সিলেক্ট করে নেব। তো এটা হচ্ছে আমার ইরেজার টুল। ইরেজার টুলটিকে সিলেক্ট করার পর বন্ধুরা জাস্ট আমরা ইরেজার টুলের অধীনে যে অপাসিটি এবং ফ্লো রয়েছে, আমাদের অপাসিটিটা রাখবো 50% এবং ফ্লো রাখবো 38% রেখে বন্ধুরা জাস্ট আমরা ছবিটাকে একটু জুম করে নেব। জুম করে নেবার পর বন্ধুরা জাস্ট আমরা এই পাশটা দিয়ে হালকা একটু ইরেজ করে নেব। হ্যাঁ বন্ধুরা, ইরেজ করা হয়ে গেলে এখন আমরা যেটি করব, এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ওয়াল্ট বাটন চেপে ধরে বন্ধুরা আমাদের যে চোখটি রয়েছে চোখটির উপরে মাউস এভাবে ড্র্যাগ করব। দেখুন বন্ধুরা আমাদের কিন্তু আরো একটি কপি হয়ে গেছে। তো এইবার বন্ধুরা আমরা যেটি করব, এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং টি বাটনে একটি ক্লিক করে দেব। এবার কিন্তু বন্ধুরা আমাদের এটাকেও রিসাইজ করার একটি উইন্ডো চলে এসেছে। তো এবার আমরা জাস্ট মাউসের কার্সারটা এই চোখের উপর রেখে মাউসের লেফট সাইডে একটি ক্লিক করে দেব। লেফট সাইডে ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখান থেকে একটি অপশন আছে ফ্লিপ হরিজন্টাল। দিন এখন আমরা এই ফ্লিপ হরিজন্টাল একটি ক্লিক করে দেব। এবার কিন্তু আমাদের চোখটি অলরেডি ঘুরে গেছে। তো জাস্ট আমরা এখানটা তো অ্যাডজাস্ট করে নেব।
বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন, আমরা যে চোখগুলাকে অন্য একটি ছবি থেকে কপি করে আমাদের এই ছবিতে এনে বসিয়েছি সেটা কিন্তু বোঝার কিন্তু কোনো উপায় নেই। তো এবার আমরা জাস্ট এটাকে আরেকটু নিখুঁত ভাবে বসিয়ে নেব। তো এটাকে আরেকটু নিখুঁত ভাবে বসানোর জন্য বন্ধুরা এখন আমরা যেটি করব, এখন আমাদের লেয়ার প্যানেল লক্ষ্য করে দেখুন, এখন কিন্তু আমাদের 3টি লেয়ার দেখাচ্ছে। তো আমাদের যে উপরে 2টি লেয়ার রয়েছে, আমাদের উপরে 2টি লেয়ারকে আমরা একত্র করে নেব। তো 2টি লেয়ারকে একত্র করার জন্য বন্ধুরা এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ই বাটনে একটি ক্লিক করে দেব। এবার কিন্তু আমাদের 2টি লেয়ার কিন্তু এখন একত্র হয়ে গেছে এবং আমাদের এই 2টি লেয়ার কিন্তু চোখের লেয়ার। এবার আমরা যেটি করে নেব, এবার আমাদের যে উপরের লেয়ারটি রয়েছে, উপরের লেয়ারটিতে মাউসের কার্সারটি রেখে বন্ধুরা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে বন্ধুরা জাস্ট আমরা এখানে একটি ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর বন্ধুরা লক্ষ্য করে দেখুন আমাদের চোখগুলো কিন্তু এখন সিলেকশন হয়ে গেছে। তো এইবার বন্ধুরা আমরা যেটি করব, এবার আমরা আমাদের লেয়ার প্যানেলের নিচে যে বন্ধুরা এখানে একটি অপশন আছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখন আমরা জাস্ট এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে একটি ক্লিক করে দেব। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে যে আমাদের ব্রাইটনেস কন্ট্রাস্ট একটি অপশন রয়েছে, জাস্ট এখন আমরা এই ব্রাইটনেস কন্ট্রাস্টে একটি ক্লিক করে দেব। ব্রাইটনেস কন্ট্রাস্টে ক্লিক করার পর বন্ধুরা জাস্ট এখান থেকে আমাদের ব্রাইটনেস কন্ট্রাস্টটাকে জাস্ট একটু হালকা মাইনাস করে নেব, ব্রাইটনেসটাকে হালকা একটু মাইনাস করে দেব এবং আমাদের কন্ট্রাস্টটাকে জাস্ট একটু প্লাস করে দেব। ঠিক যতটুকু আপনার প্রয়োজন ঠিক ততটুকু আপনি প্লাস এবং মাইনাস করে নেবেন, আপনার ছবিটার ক্ষেত্রে যতটুকু প্রয়োগ করার দরকার। জাস্ট এতটুকু রেখে আমি এবার ওকে করে দেব। এবার বন্ধুরা লক্ষ্য করে দেখুন আমরা যে চোখগুলাকে আলাদাভাবে বসিয়েছি সেটা কিন্তু বোঝার কোনো উপায় নেই। সো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটি আপনার কাছে একটু হলেও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখি লাইক করে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এরকমই ফটোশপ রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই দেলোয়ার এডিটিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটা অন করে রাখবেন। দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে, নতুন আরো একটি টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।